হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল নুসরাত কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের জন্য একদমই স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কী করে বাসায় বসে ঝটপট আপনারা কটকটি তৈরি করে ফেলবেন। ছেলেবেলায় কটকটি কম বেশি আমরা সবাই খেয়েছি, কিন্তু এখন আর এই কটকটি দেখাও যায় না, পাওয়া যায় না। তাই আজকে আমি আপনাদের সবাইকে ছেলেবেলায় ফিরিয়ে নিয়ে যাব। কটকটি তৈরি করার জন্য আমার প্রথমে এখানে লাগছে 1 কাপ চিনি, 1 চামচ বেকিং পাউডার, লাগছে বাদামটা অপশনাল, আর তার সাথে লাগছে 2 চামচ মধু। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি। প্যানটি গরম হওয়ার জন্য কিছুটা সময় আমি অপেক্ষা করব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। অবশ্যই যখন আমি চুলায় চিনিটি দিব তখন চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ মধু। চিনি আর মধুটি প্যানে দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, যাতে করে চিনিটা প্রপারলি গলে যায় আর চিনি থেকে পানি বের হয়ে আসে। আপনি কিছুটা সময় নাড়ার পর প্রপারলি বুঝতে পারবেন যে চিনিটা গলা শুরু হয়েছে। দেখুন চিনিটা কিছুটা ক্যারামেলের কালার চলে আসছে। আরও কিছুটা সময়টাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে প্রপারলি কালারটা চলে আসে। এরপর চুলার আঁচটা অফ করে দিতে হবে। চুলা থেকে প্যানটিকে নামিয়ে নিব আমি সাথে সাথেই। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পর এটাকে আর রেস্টে রাখা যাবে না, কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে এবং যতক্ষণ না পর্যন্ত ফোমি ভাবটা আসবে ততক্ষণ অবধি নাড়তে হবে। দেখুন অলরেডি ফোমি ভাবটা চলে এসেছে। এবার সাথে সাথে এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে দিতে হবে। এটাকে আপনি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, এটা নিজে নিজে একটা শেপ নিয়ে নিবে। অন্তত 1 ঘন্টা সময় এটাকে এভাবে রেস্টে রেখে দিবেন যেন এটা জমাট বেঁধে যায়। দেখুন সুন্দর এটা জমাট বেঁধে গেছে। এবার আমি নিচ থেকে কাগজটাকে আস্তে আস্তে করে খুলে নিচ্ছি। প্রপারলি কাগজটা দেখুন কি সুন্দর খুলে গেছে। আপনাদের সুবিধার্থে আমি কটকটির ভেতরটাও ভেঙে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি ভেতরটা দেখতে কেমন হয়েছে। দেখুন হালকা চাপ দেওয়াতে এটা ভেঙে যাচ্ছে আর এটার ভেতরটা খুব একটা জালি জালি ভাব এসেছে এবং সুন্দর একটা কালার এসেছে। অবশ্যই আপনারা কটকটি করার সময় কখনো ক্যারামেলটাকে খুব বেশি জ্বালাবেন না, এতে করে কটকটির মধ্যে একটা তেতো ভাব চলে আসবে আর খেতেও ভালো লাগবে না। দেখেছেন ভেতরটা কত সুন্দর একটা কালার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। অন্তত একবার হলেও বাসায় এই কটকটি দিয়ে তৈরি করে দেখবেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ইউর অ্যাটেনশন। আল্লাহ হাফেজ।